লাভ ক্ষতি বিভিন্ন হিসাব সংরক্ষণ করাকে খতিয়ান বলে। আমরা বইয়ের ভাষায় না নিজের ভাষায় বলবো। খতিয়ান হলো একটা হিসাবের পাকা বই, আর জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই। তো আমরা যে বইয়ে প্রত্যেকটা হিসাব পাকাপাকি ভাবে রেকর্ড করে রাখি বা হিসাব খুলে রাখি, সেটাই হলো খতিয়ান। আর এটা প্রস্তুত করা হয় কোন সিস্টেমে? 1 মাসের জন্য না 1 বছরের জন্য? এটা কিসের জন্য? মাসের জন্য? এটা মাসের জন্য না বছরের জন্য প্রস্তুত করা হয়? স্যার বছরের জন্য না। মাস না বছর? এটা হলো প্রত্যেক স্যার মাসের জন্য আমরা মাসের। খতিয়ান করি। আর খতিয়ানটার করার পদ্ধতি কয়টি? কে কথা বলতে চাচ্ছ? তুমি আমার প্রশ্নের উত্তর দাও, ওগুলো বাদ দাও। কি বলতে চাচ্ছ আমি সেটা দেখতে পাচ্ছি, কারণ আমি হোস্ট, তাই না? স্যার ওই ব্লক করে রাখছেন স্যার, যাদের ওর নাম চেঞ্জ করছে, ধরতে পারতেছে না নাম তো। চেঞ্জ করে তাহলে কল দেখ, কল দিলে বেলা আমি ধরতে বুঝতে পারবো, তাহলেই তো আমি ধরে নেবো, তাই না? নাম চেঞ্জ করলে আবার কাটা দেখ, সে কাটা দিয়ে পুনরায় কল দেখ, কারণ আমি তো আইডি চেঞ্জ করিনি বা ইয়ে চেঞ্জ করিনি। নাম ঠিক করে দিয়ে ঢুকে যাক, কারণ আমি যদি নাম না দেই তাহলে আমি তো তাকে নিব না, বুঝতে পারোনি? আমি তো বারবার বলে দিচ্ছি, কথা একটাই হতে হবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে আমরা একটা জিনিস লিখছিলাম। তো প্রথমে এই অধ্যায় থেকে আমি একটা জিনিস লিখছিলাম, সেটা হলো খতিয়ান অধ্যায় থেকে আমরা একটা জিনিস লিখছিলাম, সেটা হলো সিডি বিডি সিএফ বিএফ। আমরা, তোমরা কি কাছাকাছি বই রাখছো কেউ? হ্যাঁ। না না এখন তো বই যদি না রাখো, বইটা কাছে রাখলে, যেহেতু আমরা পড়তে বসছি অবভিয়াসলি, আর আমরা একটু সহায়ক হিসেবে অনলাইনটা সামনে রাখছি। যদি তোমাদের কাছে কম্পিউটার থাকতো তাহলে আর একটু ভালো হতো, এই আর কি। তবে বইটা কাছে রাখাটা আমার মনে হয় সর্বোচ্চ ভালো, ঠিক আছে? আবার বাড়ি যাওয়া লাগবে তাহলে স্যার, বাড়ি যাম না, দোকানে আছি। তুমি দোকানে থেকে ক্লাস করো কেন? তো কি করবো স্যার, বাবা থাকতেই না, সবাই সুযোগ নিছে করো। আচ্ছা, তাহলে খতিয়ানের পদ্ধতি কয়টি বলো তো? দুইটি। খতিয়ানের পদ্ধতি কয়টি? চলমান জের আর সনাতন 1 2। পদ্ধতি। তাহলে আমরা জানি চলমান জের সেক পদ্ধতি, আর একটা হলো সনাতন পদ্ধতি। চলমান জের ছক হলো, আচ্ছা আমরা একটু লিখে নিই। চলমানের আরেকটার নাম কি? না, চলমান ছকের আরো একটা নাম কি? চলমান বা আধুনিক। হ্যাঁ, আধুনিক। আর সনাতন বা ছককে চলমান সনাতন যেটা, সেটাকে বলা হয় টি ছক, ঠিক আছে? আর একটা আছে চলমান বা আধুনিক। তোমাদেরকে বই কাছে আছে মনে হয়, আছে না? আমি একটা বই খুলে নিচ্ছি, দেখো তোমাদের। আমি একটু মাঝে মাঝে সবাইকে দেখতে চাচ্ছি, সিস্টেমটা ভুলে গেলাম। বইটা একটু ওপেন হোক, আমরা বই ওপেন করতে দিছি, তো বইটা ওপেন হোক আর আমি একটু না দেখে নিই যে তোমরা কে কোথায়। কন্টাক্ট, অর্থাৎ ওটা হিডেন হয়ে গেছে। বইয়ের কত পৃষ্ঠা আছে এটা? 80 পৃষ্ঠা, তাই না? আমি কি করতেছি না করতেছি সব তো দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ স্যার। তাহলে এটা ছিল খতিয়ানের ধারণা। আমরা একটু পড়ে নেই। আমরা তো থিওরি পড়ি না, কোনোদিনও পড়ি না, আজকে 9 থেকে 10 এ উঠছি। প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব, যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, লাভ ক্ষতি হিসাব সংরক্ষণ করা হয়। এইসব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। একটি চলমান ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কিত হিসাব সমূহের সাধারণ প্রারম্ভিক ডেবিট ও ক্রেডিট জের থাকে।
প্রত্যেকটা হিসাবের নির্দিষ্ট সময়কাল শেষে প্রতিটি হিসাবের জের নিরূপণ করা হয়। এই প্রক্রিয়াটি একটা ব্যবসা প্রতিষ্ঠানের উক্ত সময়কালের আয়, ব্যয়, লাভ, ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং একটি নির্দিষ্ট তারিখে তার সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। এর বৈশিষ্ট্য কি কি? এর প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয় এবং টি ছক থাকে এবং খতিয়ানগুলো কি কি এবং সেই খতিয়ানের অর্থাৎ সেই হিসাবের নামে খতিয়ান খোলা হয়। খতিয়ানের গুরুত্ব সমূহ কি কি? জাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্য। এই দুটাই কিন্তু বই। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি হ্যাঁ স্যার, স্যার, শোনা যাচ্ছে। কি যে এর ভিতর আছে বুঝছো, এই যে এটা, কিন্তু এটা শো হচ্ছে না। এটা শো হলে বলে আমি তোমাদেরকে দেখতে পাবো। আর একটা বিষয় হলো, আচ্ছা যাক গে, তোমাদের ওটার দরকার নাই। তো এই ছিল আমাদের হিসেবের পোস্টিং দেওয়ার সিস্টেম। তারিখ টারিখ সবকিছুই আছে এখানে, আরো একটু বাসায় ভালো করে পড়ে নেবা। তো প্রথমত আমরা যেটা করব সেটা হলো সরাসরি আমরা অঙ্কে যাব। অঙ্কে যাওয়ার পর অঙ্কের বিষয়ে আলোচনা করব। খতিয়ানকে ভাগ করা হয়েছে পদ্ধতি। আর কয়টা পদ্ধতি হলো? দুইটা, একটা হলো আধুনিক পদ্ধতি আর একটা হলো সনাতন পদ্ধতি। দুইটা। আর এছাড়াও খতিয়ানকে ভাগ করা হয়েছে যে দুইটা ভাগে, একটা হলো সাধারণ খতিয়ান আর একটা হলো সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান বলতে আমি যেটা বলবো সেটা হলো সবগুলো খতিয়ানের যে হিসাব করা হয় বা হিসাব সংরক্ষণ করা হয়, এটা হলো সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ান বলতে বুঝি শুধুমাত্র কার কার? বলো। জি স্যার, বলেন ওরা চাকরি আরেকবার। করছে তাই না? পড়া বাদ দিয়ে পদ্ধতি হচ্ছে দুইটা, চলমান না আর একটা আধুনিক। না আচ্ছা যদি স্যার। বলি আমি প্রকার, কয় প্রকারের হয়? আমি এটা বলছিলাম প্রকার, তাহলে দুই ধরনের প্রকার আছে। একটা হলো 1, 2। তাহলে আমরা বলতেছি যে এক নাম্বারটা যেটা ছিল সেটা হলো যে কি সাধারণ 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 মানে যতগুলো আছে সাধারণ। সবগুলাই। আর একটা ছিল কি সহকারী। সহকারী সহকারী। সহকারী মনে হলে কি কি? সহকারী। শুধুমাত্র সহকারী। শুধুমাত্র সহকারী। সহকারীর মধ্যে আছে আচ্ছা সহকারী পাওনাদার। সাধারণ বলতে সবগুলো, আর সহকারী বলতে শুধু দেনাদার আর পাওনাদারের জন্য যে খতিয়ান করা হয়, এইটাই হলো দেনাদার, খতিয়ান। পাওনাদার। এটা আচ্ছা আমরা সহকারী খতিয়ান। চলে যাব একটু এবারে সরাসরি অঙ্ক। তার আগে বইয়ে যে দুই একটা নৈর্ব্যক্তিক আছে, সেই নৈর্ব্যক্তিকটা একটু দেখে আসি যে তোমাদের বইয়ের নৈর্ব্যক্তিক গুলো কতটুকু মনে আছে। তোমাদের 99 একটা পৃষ্ঠা বিষয়, স্যার। সেটা হলো যে এই অনলাইন ক্লাস করতে গেলে বাসায় ওয়াইফাই লাইন থাকতে হবে। আমি যখন ক্লাস করি সামান্য একটা বিষয় আছে শিখি, স্যার। কিন্তু আমাদের দেখো 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে যায়। এই ক্লাসগুলো আসলে এরকম লেন্দি। তো দেখো সমস্যা আমরা নেই স্যার। প্রথমে 1 নাম্বার যেটা আমরা পাচ্ছি যে একটি ব্যবসা কোনটি থেকে ব্যবসায়ের মোট আয়, ব্যয়, সম্পদ, দায়ের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সাধারণ খতিয়ান, সবগুলোই বলছে সাধারণ সাধারণ। এখানে খতিয়ান। সম্পদ, দায়, তাই না? সবকিছুই আছে। আর নিচেই বলছে 2 নাম্বার, শুধুমাত্র দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা খতিয়ানকে কি বলা হয়? সহকারী খতিয়ান। আচ্ছা সহকারী আমরা এই খতিয়ান। জিনিসগুলো সহকারী মাঝে মাঝে খতিয়ান। তোমাদেরকে ধরি যে 3 নাম্বারটা যে খতিয়ান হিসেবের কি বই? প্রাথমিক পাকা বই না স্থায়ী বই? পাকা পাকা বই আর বই আর স্থায়ী বই। 3। 2 আর 2 আর 3। 3 বই আছে হবে। কাছে নাকি? 2 আর 3। হ্যাঁ স্যার। হ্যাঁ। বইয়ের তো নাই। আমারটা নিউ বই। বইয়ের তো উত্তর নাই, নতুন বই আপনিই তো কিন্তু আমার দিলেন তো মনে বারে। হচ্ছে না যে এটা স্থায়ী বই হবে। এটা প্রাথমিক বই আর পাকা বই হবে। না, পাকা বই আর স্থায়ী বই স্যার, হবে। এটা পাকা কি বই বইয়ে লেখা স্থায়ী আছে বই। খতিয়ানকে পাকা বই বা স্থায়ী বই বলা হয়? না আমরা বুঝি কেন তো হবে? এটা বললাম না। যেহেতু ওদের প্রাথমিক বই জাবেদা, তাহলে বাকি দুইটাই হবে। জাবেদা মানে তো টেকনিক প্রাথমিক করে বই। বুঝিচ্ছ, জাবেদা। ওই জন্যই বাকি দুইটা খতিয়ান। টেকনিক করে বুঝিচ্ছ যেহেতু হ্যাঁ প্রাথমিক বই জাবেদা, এটা আমরা নিশ্চিত। আর তার হ্যাঁ, দুইটা করে অঙ্কে করে। প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, হ্যাঁ। তাহলে এই দুইটা তো স্যার বাকি দুটো বলতে 2 আর 3। আচ্ছা 4 নাম্বার, ব্যয় হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেবিট। ডেবিট। ব্যয় হিসাব সব ডেবিট, সময় হয় ডেবিট। হলো ডেবিট। ডেবিট। আচ্ছা
ইস এগুলি কি অবস্থা স্যার আপনি দেখা যায় না চার নম্বরের পরে এবার হচ্ছে 5 নম্বর। তাহলে আমরা এইমাত্র লাইনে হুম। আছি সাকিবুল, ঈশা, উম্মে হাবিবা আর হচ্ছে নিচে হচ্ছে রিয়া। হ্যাঁ, তো আমরা হুম মোটামুটি এই কয়জন আছি। তো দেখো 4 নম্বরের পরে 5 নম্বর, খতিয়ান প্রস্তুতে চলমান জের ছক অনুসরণের ফলে 1 2 3 তিনটাই হবে বই স্যার দেখে দেখে স্যার বললা, যাক, তিনটাই তারপরেও ভালোই করছো, পারছো। তাহলে না স্যার স্যার ওটা উত্তর আগেই নাই তো করছি অনেকক্ষণ এখানে ধরে আটকে সমস্যা ছিল হলো যে আগে দেখো করছি যে আমরা এখানে একটা 4 নম্বর বা 6 নম্বরে 6 নম্বরে এখানে দেখা যাচ্ছে না, তাই না? যাচ্ছে যাচ্ছে তো। স্যার যাচ্ছে ডেবিট ডেবিট হবে ডেবিট তোমরা কি এবার আমাকে দেখতে পাচ্ছ? 7 খ নিচে নিত না স্যার নিচে পাচ্ছি নিত 7 খ নিচে নিত হ্যাঁ সাকিবুল 8 পুরোটা দেখা স্ক্রিন যাচ্ছে না শেয়ার করছি, তুমি খতিয়ানের তাই বলে ইয়া করো না। 8 হলো সম্পদার তুমি খরচ মাউসে হাত দিও না, খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত দ্বারা প্রকাশ পায় সম্পদার এরকম খরচ করলে সম্পদার বলো, খরচ। স্যার 1 ক এরকম নাম্বার করলে বলো, আমার মতো করে ক্লাস না করলে আমি বুঝি একটু একটু কম বেশি। তুমি যদি তোমার কম্পিউটার থেকে করতে, আমি কিন্তু তোমার তুমি যদি হোস্ট হতো, আমি যদি পারমিশন না দিই, তাহলে কিন্তু তোমাকে ব্লক করে দিতে পারবো। কি বুঝতে পারছো? হুম না, আমি অন্য হ্যাঁ স্যার। একজনের কথা হ্যাঁ বলছি। স্যার আমি তোমরা কি জানো যে তোমরা চাইলে ওখান থেকে আমার মাউস, আমার কন্ট্রোল প্যানেল, আমার সবকিছু কাজ করতে পারো, যদি আমি শেয়ার করে রাখি। ঠিক আছে, যদি আমি শেয়ার করে রাখি। তো দেখো ও কিন্তু জেরে জেরে উত্তর হবে, ওই আগেই বলে দিচ্ছে। কত ছিল? 6 নাম্বার বলছিল না? 7 নাম্বার ছিল কি? হুম হয় গ সাতের 7 7 খ খ, 8 8 হলো ক সম্পদ, খরচ, আয়। ক ঠিক আছে, ক সরকারি খতিয়ান সম্পর্কিত হিসাবগুলো কি কি? সরি খতিয়ান দেনাদার, সম্পর্কিত পাওনাদার এবং স্যার দেনাদার দেনাদার আর পাওনাদার বিভিন্ন হচ্ছে ক নাম্বার পাওনা। সহকারী খতিয়ান হচ্ছে আসলে আমরা দেনাদার এবং পাওনাদার এই দুইটাই, 1 আর 2। খতিয়ান প্রস্তুতের জন্য লেনদেন বিশ্লেষণ আবশ্যক। 1 আর 3 1 আর লেনদেন 3 বিশ্লেষণ আবশ্যকমূলক অত্যাবশ্যক জাবেদা ভুক্তকরণ জাবেদা ভুক্তকরণ খতিয়ানের সহজ উদ্বৃত্ত সমূহ দ্বারা কোনটি প্রস্তুত করা হয়? রেওমিল খতিয়ানের রাইট, এই তো রেওমিল 12 13 14 প্রশ্ন আমরা এই যে এই খতিয়ানটা আছে, এই যে ইয়েটা আছে, এটার উপর ডিপেন্ড করে আমরা প্রস্তুত করব। রিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, হ্যাঁ স্যার। কথা বলবো না, ওরাই বলতেছে, তুমি তার মানে পড়তেছ না। স্যার 12 নম্বর নগদ হিসাব ডেবিট আর আসবাবপত্র উত্তর হিসাব দেওয়া আছে, খালি ক্রেডিট দেখলা আর বললা। আচ্ছা, তাহলে আমাকে না বোঝা দরকার। দেখো প্রথমে ব্যালেন্স বিডি আছে, আমরা এটা, আমি তো আচ্ছা বই এই যে একটা দেখতেছি ঘর, না এই ঘরটা আসলে কিসের ঘর? গুড, নগদান নগদান হিসাবের বই। বইয়ের আর সেখানে এটা কোন পদ্ধতিতে অঙ্কটা করা আছে?
সনাতন নাকি? না চলমান চল যে থাক বা মানে আধুনিক পদ্ধতি, কি আধুনিক উদ্বৃত্ত আর জের আছে চলমান যে আধুনিক। থাক বা আধুনিক পদ্ধতি। হুম। আচ্ছা ঠিক আছে, আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি আধুনিক। যে এখানে দেখো ব্যালেন্স বিডি ডেবিট আছে 10,000, তাহলে ব্যাংকের এটা শুধুমাত্র ফার্স্ট দুইটি কলাম অর্থাৎ ডেবিট ক্রেডিট বলে দিছে, কিন্তু এই যে ফাইনাল কলাম যেটা জের বা উদ্বৃত্তের কলাম, এই 2,000 টাকা কত টাকা এবং কোন সাইডে হবে? রিয়া মনি বলবা, আমাকে কেউ আমি যাকে জিজ্ঞেস করছি সেই বলবে, রিয়া বলবে। আসবাবপত্র এখানে এই ডেবিট 2,000 হবে টাকা কি এখানে নিয়ে আসবো? 3,000। আসলে এই 10,000 টাকা কিন্তু এখানে মিসিং হয়ে আছে, তাই না? এই 2,000 এর উপরে হ্যাঁ, এখানে 10,000 রাখা উচিত ছিল, কিন্তু কেন রাখিনি বলো তো? হ্যাঁ, কারণ ওটা হচ্ছে ব্যালেন্স বিডি, ওটার এটা থেকেই তো হচ্ছে যে ওই যদি পূর্ববর্তী তো মাস হয়ে আসবে। থেকে এখানে নিয়ে আসা হয়েছে, যার কারণে এটা হয়নি। আর আসবাবপত্র 2,000 টাকা, এই 2,000 টাকা আসলে এখানে ব্যালেন্স করে এখানে টাকার ডেবিট পরিমাণ কত হবে? 12,000, তাই না? 12,000। হ্যাঁ, 15,000। এই না স্যার, যে আসবাব এই 15,000 আগে আসবাবপত্র 12,000 আসবাবপত্রের সাথে যোগ হবে, তাহলে হবে 12,000, তারপরে ক্রয়ের সাথে মাইনাস করতে হবে, তারপরে 8,000 প্লাস করা লাগবে। আচ্ছা সেটাই তো নিয়ম, কিন্তু সেই নিয়ম করলে কত হয় একটু আন্নি বলো তো? 18 তারিখের জের, 18 15,000 তারিখে হবে খতিয়ানের নগদান হিসেবের জের কত টাকা? নগদান হিসেবে, তাহলে 10 হচ্ছে ডিভাইড 8 8 8 9 10 11 12 13,000 টাকা। 13 নাকি? কে বলতে পারবি না, বলো? কি র্যান্ডম। আমি আর বলছি যে আরেকবার এই বলেন 18 তারিখে এই নগদান বই হিসেবের খতিয়ান এর জের কত? অর্থাৎ এই যে এই জেরটা কত হবে 18 তারিখে, এই ঘরের টাকার পরিমাণ কত হবে 18 তারিখ বরাবর? যেমন আমি যদি বলি 1 তারিখ বরাবর 10,000, 13 তারিখ বরাবর হবে 12,000, 7,000 টাকা। 18 তারিখ 7,000 12,000, 7,000 7,000 হ্যাঁ 12,000 থেকে 7,000 টাকা 5,000 বিয়োগ করলে যেটা হয় 5 5 10 আর 2 12, তাহলে 7,000। আর হ্যাঁ স্যার 7,000 এর সাথে এই মন 7,000, ক্যালকুলেটর এনে এই দেখো 7,000 এর সাথে যোগ হবে 8,000, তাহলে তাহলে 30 হবে তারিখে জের হবে কত? 15,000 টাকা। 15,000। তাহলে আমরা এই নগদান বইয়ের 15,000 সবকিছুই আমরা বুঝে ফেলেছি, তাহলে উত্তর দিতে সহজ হবে। তো বলছে 13 তারিখ নৈবেত্তিক নগদান হিসাবটির সমাপনী উদ্বৃত্ত কত? 15,000 টাকা। 7,000 আর 8,000 যোগ করে 15,000 এখানে কত লিখছিলাম? 15,000। 15। তোমরা 15 আমি এখানে একটা অপশন আছে, ড্রয়িং অপশন, বুঝছো? এলাম হলো কি যে ভালো কম্পিউটার হওয়া লাগে। আমি যে কম্পিউটারটা ইউজ করছি এই কম্পিউটার হচ্ছে মরা কম্পিউটার। তো এই ড্রয়িং এ কিন্তু আমরা ড্রয়িং এ কিন্তু এখানে কিন্তু ড্রয়িং করে দেখান যেত যে এই যে উপরে কিন্তু ড্রয়িং করা যেত, আর্ট করা যেত, বুঝছো? এটা কি না, এটা না, না এটা না, জি স্যার। এটা এটা না, ওটা তোমার ইয়ারি, অর্থাৎ ওই জিনিসটা হলো জুমেরি। স্যার ওই স্পিকারের উপর একটা কলমের আইকন আছে। মিটিং কোথায়? হোমে দেওয়ার পরে না কোথায় আছে বললা? না স্যার, ওই যে মুট আছে না, মুট আইকনের উপরে আমারটা কলমের আইকন আছে একটা, সেখান হ্যাঁ থেকে ওই তো, আমি আর্ট সেটাই করতে আমি পারবো। ওদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে কি আমি শাফিকুল দিয়েছিলাম। কিন্তু তোমাদের স্ক্রিন যেহেতু শেয়ার করা আছে, তোমরা চাইলে ইচ্ছা করলে সঠিক উত্তরটা দিতে পারবা। আরো একটা মজার বিষয় আছে, তখন যখন তোমরা এই সাবজেক্ট গুলো যখন তোমরা কম্পিউটারে শিখবা, বুঝছো? তোমাদের সবার কাছে যখন কম্পিউটার থাকবি তখন কিন্তু আমি যখন এমসিকিউ এইভাবে না, তখন আরো আপডেট হবি। এমসিকিউ আমি ডকুমেন্ট একটা ফাইল আছে, ওই ফাইলে আমি এমসিকিউ প্রশ্ন দেবো, তোমরা অনলাইনের মাধ্যমেই তোমরা এমসিকিউ এর উত্তর দিবা। মানে যেগুলো যেগুলো ঠিক আমি ওই এমসিকিউটা আমি তৈরি করে রাখবো, নিজেদের মতন না করে না নিজেরা নাম উত্তর ঠিকানা দিয়ে লিখে, আপনার কাছে নাম দিবে। ঠিকানা একটা ফর্ম দেবো, এক কথা তোমার একটা ফর্ম দেবো, এই ফর্মটা ওটাই তোমরা তো। পড়ে পড়ে পূরণ করে দিবা, তোমার নাম থাকবে, ঠিকানা থাকবে, তারপরে 10টা এমসিকিউ দেওয়া থাকবে। আমি খুব তাড়াতাড়ি এটা আমি করে তোমার পারবো, করে দিলে বেলা তোমরা এটা বুঝতে পারবে। আমি একটু শিখে নিই, এগুলো আমি জানি কিন্তু আমি এগুলো প্র্যাকটিস করি না, আমাদের ট্রেনিং এর মধ্যে পড়ে না, এগুলো দরকার পড়ে না। তা আমি দেখি এবং এটা করা যায়
করে দাও, কিন্তু আমি সত্যি কথা না, যেটা আমি এই যে কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে, লড়িচ্ছে না, দৌড়াচ্ছে না, লিখতে চাচ্ছে না, যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, ফাস্ট না, যার কারণে আমি মজা পাচ্ছি না সত্যি কথা আর বলতে ক্লাস নিয়ে। কম্পিউটারের সমস্যা। যেটা করতে চাচ্ছি আমি এখন রাইট বাটনে ক্লিক করে অপেক্ষা করতেছি, আবার এদের নিচে আসতেছি, আমি খুলবো হলো বই, বই হেরে চলে গেল। তারপরে দেখো আমি খাতা আসলো, বই কিন্তু নাই, পিডিএফ ফাইলে বই ছিল, বই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বই ডিলিট হয়ে গেছে, মানে মাউসটা অ্যাবনর্মাল হয়ে আছে। তো এগুলো না একসময় ঠিক হয়ে যাবে। শুরু দেখো, আমরা কিন্তু কল্পনাই করিনি যে আমরা এইভাবে ক্লাস করবো। কম্পিউটারের সামনে অত কিসব কি অ্যাপ। এগুলা অ্যাপস লাগে, আর এগুলা কাজের জিনিস। তোমরা কি ক্লাসগুলো জি ফ্যামিলির স্যার। সাথে শেয়ার করো? এখানে আছে কি? হ্যাঁ দেখি, আমার আম্মু আম্মু সামনে, তুলে দেয়, আম্মু আম্মু দেখা সামনে। তুলে দেয়। মানে আসলে এটা নতুন অভিজ্ঞতা সবার জন্যই নাকি, কেমন করে আসলে ক্লাস নেই। জি স্যার। না হচ্ছে তোমার আমরা কত পৃষ্ঠা ছিলাম, এই যে বই আসলো, দেখো কত কোন অর্ডার দিছি কখন, আর বই আসলো কখন। বই আসছে 105 পৃষ্ঠাতে, আমরা যেটা 101 পড়াচ্ছিলাম 105 পৃষ্ঠা। পৃষ্ঠা না? ও, আমরা 101 পৃষ্ঠা, 101 101 পৃষ্ঠা। 101 পৃষ্ঠা 14 নাম্বার। 101 পৃষ্ঠা, এই যে 101 পৃষ্ঠা, যদি আমি 106 পৃষ্ঠা চাপ দিছি, কারণ হলো যে এই বইয়ের একটু প্রবলেম আছে, তোমাদের বইয়ের সাথে এটা অ্যাডজাস্ট হয় না, মেলে না। তারপরে আমরা একটু শিখবো কি, কোথায় চলে গেছি, দেখো 117 পৃষ্ঠার দৌড় মারছি। তার মানে ওই যে বললাম যেটা, যে আমার আসলে মাউসে চাপ দিচ্ছি আর যাচ্ছে আর একদিকে, এইদিক চাপ দিয়ে ওইদিকে যায়, ওইদিক চাপ দিয়ে এইদিকে যায়, মানে মানে ইজি হতে পারছি না। হ্যাঁ, এখানে ছিলাম, এখানে থামা 102, 99 এটা চলে গেছে। 98 পৃষ্ঠা, 98, 99, 199, 70,000 টাকা লাগবে বাবা একটা পিসি সাজাতে, তাহলে তোমাদের সাথে কথা বলে মজা পাবো। 70,000 দুই একটা টাকা না, একটা মোটরসাইকেলের টাকা, গোবর একটা সারাতে মোটরসাইকেলের টাকা। ঢাললেন। 30,000 টাকা, যা ওয়ান টান কোম্পানি কিস্তি দিচ্ছে, তারপরে যে আরো কিস্তি আলাদা কিস্তি দিচ্ছে ছাত্র এবং শিক্ষকদের। আমারও তো দরকার নাই যে আমরা এরকম না স্যার, আমরা এগুলো ঠেলে ঠেলে ওয়ালটন তো এরকম করে মেড ইন নিয়ে যাই আরো বাংলাদেশ। 6 মাস, তারপরে দেখা যাক কি হয়, স্কুল খোলে কিনা। স্কুল খুললে মনে করছে এটার প্রয়োজনীয়তা তো থাকবে, তবে থাকবি, কারণ আমরা অল্প সময়ের মধ্যে এখানে কিন্তু তোমরা দেখো এখানে কয়জন আছো, 1 2 3 4 5 জন, কিন্তু এটা কিন্তু আমরা ক্লাস করা যায় কিন্তু অ্যাকচুয়ালি 50 জন পর্যন্ত, ঠিক আছে? আপনি জি স্যার। অতজনক 50 লিবেনি জন না। পর্যন্ত। তো আমি না যখন আসলে কেমনে নিব? ওই যে বড় মানে ভালো কম্পিউটার নিব, তখন কিন্তু আমি এরকম ফ্রি কোর্স করাবো না, তখন আমি পেইড কোর্স করাবো, এবং পাশাপাশি অন্যান্য সাবজেক্ট করাবো, প্রতিদিন 2 ঘন্টা ব্যাকআপ দেবো। তাহলে তোমার আমার আর আইসিটিটা আইসিটিটা করায়েন হচ্ছে, তাহলেই এর মধ্যে হইবে। দিয়ে আইসিটি হচ্ছে, কি করতেছি না করতেছি সব জ্ঞান হয়ে যাচ্ছে। তো তুমি এইভাবে যে ক্লাস নেওয়া যায়, এটা তো তুমি শিখতেছো। আমি কিন্তু অনেকগুলো কথা আইসিটিরই বলতেছি, আইসিটির মাধ্যমে যেহেতু ক্লাস নিচ্ছি, তা আইসিটির বিষয়ে হ্যাঁ কথা স্যার। বলতেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি 1 নাম্বার অঙ্কে চলে গেছি, নিরাময় ফার্মা। কোন এক বছরে এই অঙ্কটা হুবহু আসছিল, নতুন বইয়ের এই অঙ্ক এটা, আগে কিন্তু এরকম ছিল না, ঠিক আছে? যে নিরাময় ফার্মা 2017 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন সমূহ ছিল নিম্নরূপ: নগদ, কম্পিউটার, বিক্রয় মূল্য। আচ্ছা, আমি আর একটা বাজে কথা বলে নেই, আদার্স অপটার সঙ্গেই কথা পারে। তোমরা কি সারাদিন খালি হিসাব বিজ্ঞান, বলেন। ফিনান্স এগুলা নিয়েই পড়ে আসো, না অঙ্ক, বিজ্ঞান বা অন্যান্য সাবজেক্ট গুলো একটু রুটিন করে পড়াশোনা শুরু করছো? আমি সত্যি কথা বলতে করি। পড়ালেখাত লকডাউন মারে। রিয়ার স্যার সাথে একমত। করোনার মধ্যে করোনার আগে থেকে স্যার বই বন্ধ, খালি যেগুলো প্রাইভেট পড়া হয় সেগুলাই পড়া হয়। হ্যাঁ সেটাই। তাও তো স্যারের দোকানে। হ্যাঁ ওই স্যারের ওখানে যতটুকু হয় প্রাইভেটে, হ্যাঁ। আপনার ওটা স্যারের ওটি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। না বাংলাটা একটু চর্চা হয় বাড়ি। পুরি শান্তি তুই, ওএমজি।
আচ্ছা তোমরা ও এত মিলন ভাইয়ের হিংসুটা কাছে কেন? ও হয়। পরিচয় তোমার সমস্যা কি? তুমি চুপ করে থাকবা। মনে মনে হিংসা করবা। প্রকাশ্য হিংসা করতে হবে। আচ্ছা 3 তারিখ হচ্ছে না স্যার জাহান মেয়েরা রাজ হিংসুটে দেখো বেশি হয়। ওষুধ ক্রয় ও এইটার আমাকে একটু প্রথমেরটা একটু অফ করে গেলাম। 3 নম্বরের পক্ষগুলো কি কি বলো? ক্রয় হ্যাঁ, আর ক্রয় আর প্রদেয়। প্রদেয়। ছিল ক্রয় আর হচ্ছে কয় প্রদেয়। তারিখ? 1 তারিখের পরে কত ছিল? 1 3 7 18 তারিখ। 27। প্রথমটা নগদান আসবাব অফিস 1 সরঞ্জাম আর 3 7 পণ্যদ্রব্য। 18 আর একটা কত ছিল? 28 27 27 27 27 27 দেখো স্যার 27 গতকাল কিভাবে করছিলাম মনে আছে? প্রথমে তারিখের ঘর, তারপর পক্ষের ঘর, তারপরে কারণের ঘর, তারপর ডেবিট টাকা, তারপরে ক্রেডিট টাকা। কয়টা ঘর করলাম? ক্রেডিট ক্রেডিট টাকা। টাকা। তাহলে না স্যার হ্যাঁ? বন্ধ এখনই করবি। 1 3 1 3 7 18 প্রথমেরটা তারিখের জন্য রাখলাম। পরে 1 27 3 27 তোমরা কই তারিখগুলো স্যার? বলো তো? 1 3 7 তারপরে 7 18 18 1 3 27 7 18 27 18 তারপরটা হলো 27। ডিলিট মারছি কখন? এখনো ডিলিট হচ্ছে না। এই জাম মারে আবার খুলে গেল। ইস, আমরা প্রথমে আমরা পক্ষ লিখবো 1 তারিখের। 1 তারিখটা আরেকবার চলে যায়। তাহলে 1 তারিখ থেকেই শুরু করি। তোমরা না পারলে আমি করে দেবো। নগদান 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 অফিস সরঞ্জাম নগদান অফিস আর সরঞ্জাম পণ্যদ্রব্য। এই ক্রয় আর মূলধন। আন্নি বলো। ভুল বলছো ওই। আর নগদান অফিস সরঞ্জাম আর পণ্যদ্রব্য বলছি। একটা দুইটা তিনটে। এই তিনটে এবি তাই না? এইবার আছে। স্যার মূলধন। হ্যাঁ? মূলধন। রিয়া বলো রিয়া। স্যার মূলধন রিয়া হয়তো। বলো। মূলধনও হবে তাহলে। নগদান অফিস সরঞ্জাম ক্রয় নগদান মূলধন। অফিস সরঞ্জাম ক্রয় ক্রয় মূলধন। মূলধন। মূলধন কেন লিখলো ওরা? আমরা তো এটাই বললাম। হ্যাঁ স্যার বুঝছি, এখন ব্যবসা শুরু হওয়ার ব্যবসা শুরু জন্য হওয়ার জন্য না মালিক দিছে এগুলো? মালিক তুমি যদি নিজে ভালোভাবে না ব্যবসা বুঝাতে ইয়ে পারো তাহলে করছে। কিন্তু তোমার মালিক যা দিছে হ্যাঁ? প্রথমে বিনিয়োগ করছে স্যার। মালিক যেহেতু বিনিয়োগ প্রথম করছে দিন না। এই জিনিসগুলো নিয়ে আসছে, সুতরাং মালিকের এটা একটা দায়, মালিকের দাবিকে আমরা মূলধন হিসেবে লিখতে পারি। দেখো এখানে আমরা ওই লেনদেনের থেকে যেগুলো পাচ্ছি সেই হিসেবগুলো আমরা লিখবো। নগদান হিসাব পাচ্ছিলাম। একটা হলো কম্পিউটারকে আমরা কি নামে জানি? 49 পৃষ্ঠায় লেখা ছিল যে অফিস অফিস সরঞ্জাম। সরঞ্জাম। এই কত এই যে দন্ত স্বরের পরে যে এটা লিখলাম, এটার ভিতর যুক্ত বর্ণ কি? ওই বাংলা জন্য তো কম্পিউটার টাইপই করবে শিখেছি এখন। পারেনি এর ভিতর স্যার। কি কি আছে কও? ইও বইয়া বুর্গুত আর ইও। বুর্গুত যায় আকার। ইয় যোগ বুর্গির জ। ইয় যোগ বুর্গির জ। এ আছে। সরঞ্জাম অফিস সরঞ্জাম। নগদ অফিস সরঞ্জাম। আচ্ছা নগদ অফিস সরঞ্জাম। আর একটা হলো কি? ক্রয়। বিক্রয়যোগ্য ক্রয় মূলধন। ওষুধ হচ্ছে ক্রয়। বিক্রয়যোগ্য ওষুধ বলতে এটাকে কি বলা হচ্ছে? পণ্য। কিন্তু আমরা কি আমরা কি পণ্য নামে কোনো হিসেব লিখতে পারবো? তাহলে পণ্যকে না, আমরা ক্রয় লিখবো হিসাব লিখতে হবে। ক্রয়। পণ্য বাদ দিয়ে ক্রয় আমরা লিখবো হলো ক্রয়। ক্রয়। আমরা লেখাটা কি তোমরা কালার দেখতে পাচ্ছ? আচ্ছা তারপর হ্যাঁ জি হলো স্যার। স্যার। রেড কালার। রেড রেড কালার। কালার। আচ্ছা রেড লাল কালার। কালার। সেটা হলো যে এই লেখাটা যে একটু তোমাদের মনের ভিতরে বোঝা যাচ্ছে যে আসলে এটার দ্বারা কি বোঝানো হয়েছে? মূলধন। মানে অন্য কালার হওয়াতে সুবিধা আছে, দেখা যাচ্ছে। হুম। আবার বলো এটা এগুলো ছিল কি? পক্ষ। হ্যাঁ। মজা করে পড়া লাগবে, তা নাহলে কিন্তু হবে না। ধৈর্য নিয়ে পড়া লাগবে, তা নাহলে কিন্তু হবে না। কারণ সমস্যা হলো যে টাইম তো ওভার হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। কিছুক্ষণের মধ্যে যদি কাটা যায়। স্যার কোনটা কি হিসাব সেরকম আর অত লেখলেন রেডি না। করছি অলরেডি। কারণের মধ্যে এখন লিখবো। নগদান কি হিসাব কত?
সম্পদ, সম্পদ। মূল্যবান সম্পদ। তাহলে সম্পদ। আমি কিন্তু, আমার কিন্তু লেখার গতি মোটামুটি মাশাআল্লাহ আছে। এখন যদি পিসি না চলে তাহলে সমস্যা। সম্পদ, তারপরে ক্রয় কি হিসাব? অপসরণ ব্যয়, তারপরে হলো সম্পদ। ক্রয় ব্যয়, ক্রয় ব্যয়, মালিকানা। ব্যয়, মূলধন তারপর মালিকানা মালিকানা সত্ত্ব। সত্ত্ব। এই যে এই জিনিসগুলো পাশাপাশি আমরা একটু লেখা গেলে আর একটু ভালো হয়। তো প্লাস প্লাস সম্পদ প্লাস হচ্ছে, সম্পদ প্লাস হচ্ছে, ব্যয় প্লাস হচ্ছে, এবং মালিকানা সত্ত্বটা কি হয়েছে? ব্যয় প্লাস প্লাস হচ্ছে। মালিকানা সত্ত্ব একটু প্লাস খেয়াল করো, একটু খেয়াল প্লাস করো সবই যে বৃদ্ধি এই পাচ্ছে। যে পাচ্ছে। আমরা একটা সোনালী সূত্র সম্পর্কে আমরা জানতাম, সব চারটা লিখবে বিদ্যায় খালি হবে। যাই কথা বলতেছে তাই হিডেন করে রাখো। তোমরা বুঝো তো, নিজের স্বার্থে আসছো কেন, আমার স্বার্থে না, তোমাদের স্বার্থে আসছো। তো সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আমরা এই সাইডে কি লিখি? টাকা, ডেবিট টাকা, আর এই পাশে ক্রেডিট। আমরা লিখবো হলো ক্রেডিট টাকা। এই পৃষ্ঠা বাড়াও, ওটা একটু সাইডে নিয়ে আসলাম। টাইম ওভার, আবার আসো।
হয়েছিল না। তাড়াতাড়ি আসতে হবে, 40 মিনিট পার হওয়ার পরে, বুঝছো, 40 মিনিট যখন ওভার হয়ে যায় তখন কেটে যায়, তো তারপরে তোমরা তাড়াতাড়ি আসবে আবার। ওয়ার্নিং আমাকে দেয়নি, আমি ওয়ার্নিং দেয় বলে মামা। দিব, আমি বলছিলাম অবশ্য সঙ্গে সঙ্গে, এটা একটা বিরক্তিকর এরকম করে হয়। তবে 40 মিনিট যদি তোমরা সবাই অ্যাক্টিভ থাকে তাহলে এটা হবে। আবার এরা কি কন্ডিশন দিচ্ছে, 1300 টাকা, আবার গুগল আবার বলছে সেদিন ছবি বলে আর রাখা যাবে না, আমরা তো স্টোরেজে রাখতেছিলাম 15 GB করে, সেটাও আর রাখা যাবে না। আরে ওরা কি ভাত খাবার গেল নাকি? তাড়াতাড়ি একটা হ্যাঁ, না স্যার, আচ্ছা, তো ওরা আসুক, ততক্ষণে আমি ক্লাস শুরু করি। আসলে এই আর বিষয়গুলো ওরা না খুব বলছে, এক্সপিরিয়েন্স হতে হয়, খুব দক্ষ হতে হয় এগুলা, তা না হলে এগুলা ক্লাস করা খুব টাফ হয়ে যায়। শেয়ার দিলে বেলা তো আর পরে ওদেরকে দেখতে পাবো না, তোমরা তো দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, এবার লেখা দেখতে পাচ্ছ কি? লেখা দেখতে পাচ্ছ না। আর কিছু কিছু আমরা এগুলো দেখলাম, তো এটাই সর্বোচ্চ ভালো সিস্টেম, কিন্তু আমি পারতেছি না, কারণ হলো আমার কারণ সমস্যা, এই ল্যাপটপ দিয়ে হয়, এটা তো ব্যাটারি দিয়ে চলতেছে, ডাইরেক্ট বিদ্যুৎ দিয়ে ডেস্কটপের ভালো প্রসেসরের একটা কম্পিউটার দিয়ে যদি আমি চালাই, তাহলে আর তোমার এই সমস্যাগুলো হবে না, কথা লড়বি না, একেবারে সরাসরি মোবাইল ফোনের মতো গতি হবে। তো এটা তো তা হচ্ছে না, এই জন্য আমি একটু প্রবলেমে পড়ে আছি। দেখো, আর মনে হয় কেউ আসবি না নাকি কও? শেয়ার করে দিলাম, দিয়ে ওই 3টে বিষয় আলোচনা করে ছাড়া দেবো আজকে, বুঝছো? হ্যাঁ স্যার। এই তো শেয়ার স্যার হয়ে আন্নিকা রিয়া আসছে, তো আসবে, মনে হয় আসবে, এখানে ওরা মনে হয় দিছে। না না, লোডিং, লোডিং হচ্ছে। লোডিং না, এখন ঘটনা হলো একটু ওরা লোডিং নাই তো। দিচ্ছেই না, লাইন দিচ্ছে না, ওই তো আসছে আসতে আসতে। হুম, আমার এখানে একটা সিস্টেম করা আছে, যে সেটা হলো চেষ্টা আমি করতেছে অ্যাডমিট তো। না করা পর্যন্ত, আমি কানেক্টেড না করা পর্যন্ত, কারণ যে কোনো একটা খারাপ ছাত্র এখানে বা খারাপ কোনো ইমেজ নিয়ে এসে কথা বললো, তখন কি সমস্যা হবে জানো? এগুলো একটা মান সম্মানের বিষয় আছে। আমরা এর আগে অনেকগুলো দেখছি, ইউনিভার্সিটির এই সমস্যাগুলো বেশি আছে। তো অপরিচিত বা অপ্রাসঙ্গিক কোনো ছেলেবেলাকে এখানে ঢুকানো যাবে না, আমি বারবার এই কথাটা বলি। তোমরা কি আমার এই মাউসের এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, 38.50 লেখা আছে নিচে একদম কোনায় ঘড়ির উপরে, হ্যাঁ? এইটা হলো 39.3 হ্যাঁ, হচ্ছে, তার মানে এই 39 মিনিট ধরে আমি তোমাদের ক্লাস করাচ্ছি, আর এই ক্লাসগুলো ওখানে রেকর্ড হচ্ছে। আর আমি দেখতে পাচ্ছি ঈশা আছে, রিয়া আছে, সাকিবুল আছে, উম্মে হাবিবা আছে, অর্থাৎ আন্নি আছে, কিন্তু আচ্ছা রাখি। কিন্তু আর কেউ নাই। আমরা কি এই কয়জনই ছিলাম, না আর একজন ছিল? আচ্ছা ঠিক না আছে, না স্যার এই স্যার এই আমার এই যে কয়জনই ছিলাম। গিফটটা আজকে পাল্টান লাগবে, অনেকেই জানে যে স্যার 10টার সময় আসে, তো আমি তো আসলে 10টার টাইম চেঞ্জ করে দিলাম তোমাদেরকে। ওই যে ওই মেয়েটা গতকাল ছিল মৌ, তারপর কে ছিল, আচ্ছা, এটা কি রিমোট কন্ট্রোল? আব্বু নাকি মাউস কিবোর্ড কন্ট্রোল। দেখো, এখানে একটা মজার বিষয় আছে, অটো অ্যাকসেপ্ট অল রিকোয়েস্ট, বলেন। দেখতে পাচ্ছ তোমরা আমি কি দেখাচ্ছি?
এখানে না। রিমোট কন্ট্রোল বলতে এখানে আমার কাছে মাউস আছে, এই মাউসটা আমি যদি শেয়ার করে দিই, যাকে দিব ক্লিক করব, সেই সবকিছু করতে পারবি। অর্থাৎ তোমরা যদি কম্পিউটার থেকে কানেক্টেড থাকো, যেমন এই মুহূর্তে আমার মনে হচ্ছে উম্মে হাবিবা, তুমি কিসে আছো? কম্পিউটারে আছো কি মোবাইলে? উহুম, আচ্ছা, যদি তুমি ওই ফোনে আছে কম্পিউটারে ফোনে। থাকতা, আমি তখন তোমাকে এখানে ক্লিক করলে তুমি মাউস লড়াতে, তুমি লিখতে, তোমাকে পারমিশন দেওয়া হতো, তুমি তখন লিখতা, আর সেই লেখাটা এখানে শো হতো, সবাই দেখতে পারতাম, আমরা সবাই দেখতে পারতাম। এবং আমি যদি অন্য কাউকে এখানে দেই, আহ আর আমার ফোনে মাউস সাপোর্ট করে, আমার ফোনে, ফোনে মাউস সাপোর্ট করে। তো যাই হোক এই সিস্টেম গুলো আছে, যার কারণে হ্যাঁ এই স্যার, যে ফোনে মাউস অনেক সাপোর্ট। অনেক সুযোগ সুবিধা আছে, অনেকগুলো আমরা নিজেরাই জানি না, কারণ এগুলো না আমরা তো প্রতিনিয়ত ইউজ করি না। যারা ফ্রিল্যান্সার করে তারা এটা ইউজ করে, ফ্রিল্যান্সারের সাথে যারা জড়িত তারা এগুলো ইউজ করে, এইভাবে ক্লাস করে, যার কারণে ওরা এগুলো বিষয়ে খুব এক্সপার্ট থাকে। আর আমরা কেবল নতুন, ক্লাস 9-10-এ পড়ো তোমরা, তার মধ্যে তোমাকে 9-এর ছাত্রই বলা হয়, কারণ তোমরা 10-এ আসে ক্লাস পাওনি। দেখো 9-এ থেকে তুমি কত এক্সপার্ট হয়ে গেছো, যেটা কল্পনা করা যায় না। তোমার বাপ মা বা আমাদের অভিভাবক, আমার বাপ মা তো বলে কি think কয়, এগুলা পাগল টাগল হয়ে গেল নাকি, এগুলা সব পড়াশোনা বাদ দিয়ে সব মোবাইল টিপা শুরু করছে, পড়াশোনা বাদ দিয়ে কম্পিউটার টিপা শুরু করছে, এরকম বলে আবার পড়াশোনা বলে। সত্যি আমরা কয়েকদিন আগে তোমাদের হাতে মোবাইল থাকলে কেড়ে নেওয়ার চেষ্টা করছি, আর এখন বাপ মা বলা লাগতেছে আপনার ছেলে বা মেয়েকে একটা মোবাইল কিনে দেন। না না, আগে আমরা কিন্তু তাই আমাকে করতাম, কিনে কিন্তু দিছে। এটা একটা কেমন যেন একটা হয়েছে, আর বিদঘুটে পরিবেশ, যা আসলে উম, অনেকেই মানে বলতে গেলে 90% মেনে নিতে পারছে না। আর যারা একদম শিক্ষিত ফ্যামিলি, হায়ার এডুকেটেড, তারা 10% এই যে তারা সরবরাহ করছে তাদের প্রযুক্তিপণ্য গুলো। তো আমরা যেখানে শেষ করছিলাম, আমরা শুরু করব সেখান থেকেই। যেহেতু আমরা এই কদিনই ছিলাম, আমরা চাচ্ছিলাম এই 5টা দিয়ে আজকে শেষ করি। নগদান হলো সম্পদ, সম্পদটা এখানে বৃদ্ধি পাইছিল, তাই আমরা ডেবিটে টাকা লাগবে, টাকা হলো 55,000 টাকা। এরপরে হলো কি বললা, এরপরে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হলো, নিয়ে আসো তো, ঘুমাচ্ছে কি, নিয়ে আসো তো একদিকে একটু, 50,000 টাকা। 50,000 টাকা। তারপরে হলো কি আহ, ব্যয় ছিল হলো কত, আমাদের 30,000। সুন্দরী। 30,000, আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে সব সুন্দরভাবে। আর লাস্টের এটা ছিল ক্রেডিটে মালিকানা সত্ত্ব মূলধন কত হবে, একজন কেউ বলো তো দ্রুত। 1,30,000, 1,35,000। 1,35,000। 1,35,000। তো ক্লাস করে কেমন লাগতেছে এটা? আচ্ছা, 3 নাম্বার অস্থির। আম্মাও। আজকে তো না, ভালো আজ লাগছে, একটু কালকে রানিং এ উঠতে মিসে হবে বাবা, তা না আপনি হলে কোনো বললাম যে কাজ আজকে করেন। যা হচ্ছে কালকে ভালো হবে, তারপরের দিন আরো ভালো হবে। আজকে তো আমি প্রজেক্ট রেডি করে রাখিনি, পরের দিনে দেখবা আরো একটু প্রজেক্ট রেডি করে রাখবো, তখন আরো একটু ভালো লাগবে। ঠিক আছে? আজকে আমার নিখুঁত ঠিক আছে। আর একটা বিষয় আজকে দেখো, আমার নেট আমার এখানে প্রবলেম নেট নাই। প্রবলেম ছিল, কেন আমি তাও একটা আছে লাল একটু কালার একটু। আর একটা গ্রিন কালার করলাম? কারণ ওটা কারণ এটা হলো ক্রেডিট 3। ক্রেডিট। ওরে আমার আম্মু কই রে, বিশ্ব সুন্দরী কই? বিশ্ব দেখ, সুন্দরী। বিশ্ব সুন্দরী বলে, আরে বিটির নাম তো এদিকে বিশ্ব সুন্দরী। আচ্ছা, তারপরে 3 নাম্বার হলো জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয়। তো জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয় মানে আমরা ঔষধ হিসেবে ডেবিট আর জাহান হিসেবে ক্রেডিট। ক্রয় আর হ্যাঁ, প্রদেয়। সাকিবুল, সাকিবুল কই গেল? হ্যাঁ। হ্যাঁ বলছে একজন, রিয়া, হ্যাঁ। রিয়া বলছে যে ঔষধ হিসেবে ডেবিট আর স্যার, জাহান হিসেবে ক্রেডিট। বলছে প্রশ্ন ছিল, না স্যার, ক্রয় হবে। প্রশ্ন ছিল সুদ এই যে না, এইটা, জাহান ক্রয় ড্রাগস হিসাব ক্রয়, হতে ডেবিট। ক্রয় ঔষধ হিসাব, ক্রয়, ঔষধ ক্রয় আর হিসেব প্রদেয়। ডেবিট আর জাহান হিসাব ক্রেডিট। কারণ হ্যাঁ জাহান ক্রয়, সাকিব, ক্রয়। ক্রেডিট, বাকিতে পণ্য, বাকিতে বাকিতে ক্রয় হয়েছে স্যার, তাহলে কি কি লেনদেনটা পক্ষ বাকিতে হয়েছে আসবে স্যার। এখানে? ক্রয় আর ক্রয় প্রদেয়। আসবে, ক্রয় ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব তাহলে ক্রেডিট। একটা হবে ক্রয় হিসাব আর ক্রেডিট। একটা হলো প্রদেয় হিসাব, এই দুইটাই প্রদেয় প্রদেয় হিসাব। জাহান। তো আমরা ক্রয়কে কি নামে ডাকি, হুম। আর ব্যয়। প্রদেয়কে কি নামে ডাকি? ব্যয়। তাহলে দায়। 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 যা। ক্রয়টা হলো ব্যয়, আর এটা হলো
দায়। দায়। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমার, ব্যয়টা কি হয়েছে, দায়টা কি হয়েছে? যাই পারবি তো আগে আগ বল। বৃদ্ধি, দুটাই ব্যয় বৃদ্ধি বৃদ্ধি, পাইছে। দায় বৃদ্ধি। দুটোই বৃদ্ধি। সাকিবুল, তুমি আমার দুটাই সাথে একটু কথা বৃদ্ধি। বলো তো, তুমি কই আছো আসলে? দোকানের রাস্তায় কোথায়? স্যার আমি আছি আমাদের দোকানে স্যার, আরে মাঝে মাঝে নয়েজিং স্পিকার যাতে অফ না হয় করতেছি এই আবার জন্য। অন করতেছি। আর কাছে মনে হয় হেডফোন আছে। দেখি একটু না তোমার চেহারাটা দেখি একটু। আমার ফোনের ক্যামেরার সমস্যা হয়েছে, দেখবেন কি আপনি? দেখবেন সব গোলা গোলা স্যার। আচ্ছা, তোমার কি নিজস্ব দোকান আছে? দোকানে বসে আছো? জি স্যার। ওষুধের দোকান। আব্বু লোকজন আব্বু নাই বলতেছে তো, ভালোই তাই আমি সুযোগ বসে পাচ্ছ, আছি। তাই না, করোনার কারণে? জি কি স্যার। করবে কও? তবে আমি কিন্তু খুব কমফোর্টেবল ফিল করতেছি, কারণ কি জানো, যে ঘরে বসে থাকে যদি 50 জন সম্ভবত পড়ান যায় এইভাবে, খারাপ কি, ভালোই তো, তাই না? সেটাই তো। স্যার 45 মিনিট পার হয়ে যাচ্ছে 46 স্যার, মিনিট দেখেন ওটা শেষ হচ্ছে হয়ে যাবে মনে এলাকার হয়। আমার রেকর্ডিং এর সময়, আমি পুরো কি বলতেছি না বলতেছি সবকিছু রেকর্ডিং করতেছি, ঠিক আছে? ওই 46 মিনিট সেইটা, অর্থাৎ আমার যে একটা সফটওয়্যার আছে, হুম। দেখো এই যে এখানে এই যে প্রথমে নিচের দিকে দেখো, এটা হলো জুম, তারপরে এমএস ওয়ার্ড, তারপরে এটা হলো রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং, হ্যাঁ স্ক্রিন রেকর্ডিং, আর তারপরে স্ক্রিন হলো রেকর্ডার। বই আছে। তো ওই জি স্যার। 46 মিনিট পরে আমরা চালু করছি, পরে মনে হয় টাইম কম হচ্ছে, সেটা হলো পরের টাইমটা দেখতে গেলে তোমাদের আসতে হবে এখানে, ওই যে শো করতে হবে ইয়াতে, এই জুমে, জুমে শো করার পরে, জুমে যাওয়ার পরে, হোমে যাওয়ার পরে এখানে টাইম থাকার কথা, চ্যাটিং মিটিং টাইম থাকার কথা, কন্ট্রাক্ট নাই, তবে ওয়ার্নিং দিয়ে দিবি, আমরা ওটা নিয়ে ভাবি না। আমি আরেকটু জুম নিয়ে স্টাডি করি, ভিডিও টিডিও দেখি কিভাবে কি করতে হয়, তাহলে আর একটু শিখতে পারবো, আর যে আস্তে আস্তে শিখতে পারবো, একদিনে কি হয়, আজকে দ্বিতীয় দিন। ও সরি, আর টাকা টাকা 80,000 মনে 80,000। রাখছো? উফ, এই 80,000 টাকারই খুব আমার দরকার, বুঝছো? তাহলেই মনে করো যে ওই ইয়াটা হয়ে যাবে। তাহলে সারা বাংলাদেশে প্রত্যেককে পড়ানোর মতো বা প্রত্যেকের সাথে কথা বলার মতো আমেরিকার ছাত্রকেও তাহলে পড়াতে পারবো, কি কও? আচ্ছা, তাহলে জি দায় আলহামদুলিল্লাহ। স্যার। হলো বৃদ্ধি হ্যাঁ স্যার। 80,000 টাকা, 80,000 টাকা, দায় বৃদ্ধি 80,000 টাকা। এই তো আমাদের শ্রেষ্ঠ অপারেটর এসে গেছে। আহ! কি হলো, কি হলো, কি দেখো তো? হাই বাবা, নতুন বিশ্ব বাবা, সদস্য সুন্দরী। আসছে। বাবা, বাবা দাও তো একটু, হাই দাও তো একটু, হাই দাও তো, হ্যালো দাও তো, হ্যালো দাও তো, হ্যালো, এরকম বলো, হ্যালো, হ্যালো বলো, এরকম হ্যালো বলো। ওই খালি এখানে আসলে, বুঝছো, আমার এখানে আসলে সর্বপ্রথম এই যে ওই কিবোর্ডের দিকে দেখবি, আর নিশান দেখার অমতেছে পরে গো। দ্রুত চাপা শুরু করে দিবি, মানে এখন জেদ করে শুরু করে দিবি, এরকম হলো আর কি। হ্যাঁ, আপডেট তুমি কি এখন ওই থেকে ভিডিওটা আপডেট। দেখোনি আমার ওয়ালে পড়াশোনা করছে কিভাবে, মানে এগুলো দেখে 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 অভ্যস্ত হয়ে গেছে, এটাই হলো শিক্ষক মানুষের সুবিধে। শোনো, শিক্ষকতা পেশায় কেউ আসো না, কিন্তু যদি সন্তানকে মানুষ করতে চাও, নয়তো পাগল বানাতে চাও, তাহলে আসো। যদি কপাল ভালো হয়, একজন টিচারের সন্তান অনেক বড় মানুষ হয়, আর যদি কপাল খারাপ হয়, মানে শিক্ষক যদি অবৈধ পয়সা ইনকাম করে, তাহলে সেই শিক্ষকের সন্তান কিন্তু পাগল ছাগল হয়। শিক্ষকের সন্তান দেখতে হয় অনেক ভালো আছে, আর নয়তো শিক্ষকের সন্তান পাগল আছে, এই দুটার একটা হয়, হয় নিশা টিশা করে। তোমার বাড়ির আশেপাশে তোমার কাছে ছিল আগে এক সময়, যাই হোক এখন আর অন্য কথা বলা হবে না। যদি অন্যায় পয়সা কামাই করো, তাহলেই বললো সন্তান তোমার নষ্ট হয়ে যাবে, আর যদি বৈধ পয়সা এর কারণ এটা হাদিসের কথা, সরাসরি আয়ের জিনিসটা প্রভাব পড়ে সন্তানের উপরে, কারণ তুমি যদি অন্যায় কিছু করো, আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো কিসে জানো? খাও, গার্লফ্রেন্ড যদি হারা যায়, সে কিসে? অন্য কারো হয়ে যায়, সেই জন্যই নাকি? বলেন। হ্যাঁ, হ্যাঁ? সবচেয়ে বেশি কি কষ্ট, করলো স্যার, মানুষ শুনতে সবচেয়ে বেশি পারিনি। কষ্ট পায় স্যার বুঝতে সন্তানের যদি পারিনি। কোনো কিছু হয়, বুঝছো? আর সন্তানের সফলতা সবচেয়ে বেশি, সে খুশিও হয়। ও কি বুঝলা আম্মু, তুমি কিছু বুঝলা? হুম। হ্যাঁ, হুম। এদিকে তুমি কিছু বুঝলা?
আমি দাও তো দাও 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 না ও এখন নাক চিমটাইতে গেছে। সর্দি হচ্ছে মারে ওর মারে টেনশন নেই মানে ঠান্ডা লাগছে এই জন্য একটু সত্যি লাগছে। একটু কথা দাও তো বাবা কই বাবা কই বাবা কই বাবা কই বাবা কই ওখানে না এখানে তাই যাও পরে আমার কথা বিয়া যাও বাবা না ঠিক কাহালু যাও পরে আমার কথা বলুন যাও একটু পরে কথা বলুন আচ্ছা তো আমরা মোটামুটি 3 তারিখটা বুঝে ফেলে দিছি নাকি কে বলে এটা ভিউ ভিউ 7 তারিখ 7 তারিখ সাজিদ হোসেন কে এটা নবদানার অফিস সরঞ্জাম। ও ওই যে তবে মোটু অনেকক্ষণ পরে ওই একটু আনা হলো ওকে মনে খুশি করে দেয় এবারে তা নাহলে তো কালকে ফোন ভাঙবার চাচ্ছে হলো কালকে বলতেছে যে আমি আর একটু হলে তো আমি ফোনই ভেঙে ফেলে দিলাম এত রাগ লাগিছে এই যে টাইম কত এখন দেখো তো 10টা বাজে কি না কত বাজে 9টা 22 কেউ কেউ ওই যে মনে করছে 9টা 22 কেউ বাজে। কেউ মনে করছে যে ওই 9টা 22। ক্লাস হবে আসছে কি সাকিব আপনি কোয়া হইছিল সাজ্জেদ তুমি কি আমাকে 8টায়। শুনতে পাচ্ছ সাজিদ ওই সাজিদ তো একটু দিবেন হ্যালো দাও হাই দাও হাই দাও ওই আছে। হাই সাজিদ, হাউ আর ইউ? সাজিদ তুমি কেন নিচে আছে ওক দেখা যায় না। ওই বা না নিচ আমি ওকে দেখতে পাচ্ছি আছে। আমি ওকে না দেখতে না পাচ্ছি শুনতে ও পাচ্ছিস ও। হ্যাঁ? স্পিকারে তো মনে হচ্ছে সাজিদ দেখেন তুমি কি কি দেখতে সমস্যা পাচ্ছ শুনতে পাচ্ছ আমাকে কাল ওই কানেক্ট করতে পারি না হলো দুঃখ তোমরা একটু সবাই ক্যামেরাটা অন করো কারণ ওই বুঝতে পারছি না যে কে রে নাম দেখা যাচ্ছে কোন কাজ হচ্ছে দাও না 20 ঠিক আছে পরে 5 মিনিট পর হাত পা ধুচ্ছে আবার ইয়া গুডি গো তুই তোমার খালি লড়ে আর লড়েই। হেডফোন ঘুরে কিরে ক্যামেরা অফ কর। আমি বলছিলাম থামো আরে তো অন করবে গলো। সাজিদ কিসব সাজিদের মনে হয় বাইরে থেকে আসলে আর ভাত খাওয়ার জন্য ডাকিচ্ছে তোমরা শুনতে পাচ্ছ সেটা ইয়েস, হ্যাঁ স্যার। আচ্ছা আই ক্যান হিয়ার। সাজিদ তুমি কথা বলো তো সাজিদ তুমি কি 1 আমাদের মিনিট শুনতে 1 পাচ্ছ মিনিট আমি ক্লাস করতে করতে খাই শুনতে লিছি। পাচ্ছ তুমি স্যার হ্যাঁ ওই বলতে শুনতে পাচ্ছে। স্যার বলেন আর একজন সাজিদ হোসেন আবার 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 জিয়া যাচ্ছে কেবল ওক গিলেন না এখন। আচ্ছা স্যার ও গেলেন না। তুমি কি ওই ইয়া আসুক এখন ছিল দরকার ওই যে নেই। কি বলে সাজিদ কি জি শুনতে স্যার পাচ্ছ বলেন তুমি আমার ও তুমি হেডফোন লাগালা কেবল হ্যাঁ স্যার বলেন জিয়াদুল তুমি শুনতে পাচ্ছ আমার হ্যাঁ জিয়াদুল আর আবার সেরকম কবে হ হ হ হ। আর হাদুত কি ওয়ালাইকুম আসসালাম আসসালামু কেমন আলাইকুম আছো স্যার। ওয়ালাইকুম আসসালাম বলতেছি কেমন আছো তুমি আসসালামু আলাইকুম স্যার। তোমাকে একটু দেখি তা না হলে ভালো লাগতেছে না মানে ইয়েটা খোলো স্যার বলতেছি যে কথা আপনার আটকে আটকে ভিডিও আসছে স্যার, ক্যামেরাটা খোলো বোঝা যাচ্ছে না। তোমার নেটের সমস্যা তুমি ক্যামেরা ওপেন করো আমি মনে হয় শুনবারই পাইনি। থ্যাংক ইউ অফিসর আমরা দেখতে পাচ্ছি তুমি ঠিক সেই আগের মতো অন্ধকারের আমি আগে মধ্যে অফিস আছো সরঞ্জাম করছি। আচ্ছা আমরা 7 তারিখে আমরা চলে যাচ্ছি পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় দেখো আমরা যেখানে থামছি স্যার স্যার ব্যথাটা আমরা বোঝা যাচ্ছি 7 নবদানার লাগছে। তারিখ ছিল অফিস পুরাতন একটি সরঞ্জাম। প্রিন্টার মেশিন বিক্রয় পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয়
নগদানের আমার অফিস প্রশ্ন সরঞ্জাম। হলো নগদানের কেন অফিস সরঞ্জাম। আমি কেন কয়বার বিক্রয়কে করে? আমি বিক্রয়কে কেন হিসাবে লিস্টেড করব না? মা যাও বাবা, এখন ক্লাস নিচ্ছি বাবা। তাহলে এটা পণ্য এটা নয় এটা তাই। পণ্য নয়, কারণ এটা এটা অফিস পুরাতন সরঞ্জাম জিনিস, ছিল, পণ্য যার নয়। কারণে এটা দুইটা পক্ষ লিখবো। তাহলে কি কি লিখবো আমরা? পুরাতন ইনফরমেশন বিক্রয়। নগদানের অফিস সরঞ্জাম। নগদানের নগদানের অফিস অফিস সরঞ্জাম। সরঞ্জাম। দেখ তো কে গান গাচ্ছে। আসেন হর্ন কে দেয়? নগদান তুমি সম্পদ বা একটি জিয়াদুলকে ওয়ার্নিং দিচ্ছি সম্পদ যে কমছে। তুমি সাইড টকিং করবা না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কি যাও একবারে লিয়ে তো লাগা দাও। আচ্ছা, নগদান কি হিসাব ছিল? সম্পদ। আর জায়েদ থেকে অফিস সরঞ্জাম ছিল আমি সম্পদ। তোরটা দেখতে আসছি। সম্পদ। তাহলে এই যে একটা সম্পদ জুড়ে তাহলে একটা আমার প্লাস বাড়ছে হলো একটা ক্যাশ হুইলস। বাস্কেট ড্রয়ার ভিতরে টাকা, আর চলে গেছে একটা টেবিল নাকি প্রিন্টার মেশিন। হ্যাঁ স্যার। প্রিন্টার মেশিন যেটা দিয়ে প্রিন্টার আমরা আসলে মেশিন। কম্পিউটার, এই যে এই লেখাটা আছে এই লেনটা, এই যে এখানে সেভ, এটা হলো সেভ বাটন। এই ফাইলে যাওয়ার পরে ফাইলে ক্লিক করবা, দেখো দেখতে পাচ্ছ না? আমার ফাইলে যাওয়ার পরে এই যেখানে দেখো প্রিন্ট আছে, প্রিন্ট কি লেভেলে প্রিন্ট দেওয়া যাবে এখানে। কই গেল? এই যে নিচের দিকে আসবা, এই যে প্রিন্টে যাবা, প্রিন্ট গেলে আমরা প্রিভিউ দেখাবি পুরো একটা লেখা। সাজ্জাদ বলো তো, তুমি এই ইয়েটা কি দেখতে পাচ্ছ? ক্লাসটা দেখতে পাচ্ছ? এই যে আমরা এই না স্যার, 3টে ফুটা আছে, পাশে দেখো 4টে ফুটা আছে, ওই দিক টানো, তুমি স্ক্রিন এক দেখতে একটা পাচ্ছ করে দেখো। সাজ্জাদ? থামেন স্যার, 1 মিনিট। আচ্ছা, আমরা ওর জন্য অপেক্ষা করার আর সময় মিউট আমাদের করলো হাতে এখন এই মুহূর্তে কি নাই। এই যে আবার নাই। আসছে, কি করে না করে, আচ্ছা করুক, মানে প্রথম প্রথম তো এরকমই হবে। এবার আমরা কথা বলবো জিয়াদের সাথে। নগদ সম্পদ এখানে কি হয়েছে? বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা কি হচ্ছে? জিয়াদুল হারাছে, হ্যাঁ হেরাছে বাড়াচ্ছে। আবার কোন দিক থেকে বাড়ায়? হেরে গেছে। ও আসলে এখন আমি কিন্তু ক্লাসের সিস্টেমটা চেঞ্জ করছি, বুঝছো? যাকে ওয়ার্নিং না দিব সে কথা বলবি না, কারণ এক্সট্রা কথা হলে বলে ক্লাসের পরিবেশ নষ্ট হয়ে যায়। নগদ সম্পদ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আর নগদ সম্পদের পরিমাণ কত ছিল? 6,000, 3,200। আমি 3,200। একটা বিষয়ে খুব সন্তুষ্ট, সেটা কি কোন বিষয় জানো? ওই যে ইয়ার বিষয়, এটাতে ঈশামণি খুব অ্যাক্টিভ হয়ে গেছে। কি আমি সবসময় এখানে যখন ক্লাস নেই একটা স্টুডেন্টকে খুব মিস করি। ওকে নিয়ে একদিন ক্লাস করবা, সেটা হলো উম্মে হাবিবা, বুঝছো নাকি সানজিদা তুমি? গালিবা। সানজিদা। হ্যাঁ, সানজিদা গালিবা ও নাই। মানে ও হয়তো মনে মনে ভাবে যে এরা আসলে কি করে, স্যার ওই আসলে তো এরা আসতে গল্প চায় করে না। না ক্লাস করে, বা ক্লাস করলেও কিভাবে করে। জিয়াদুল শুনতে পাচ্ছ তুমি? 18 তারিখ। আর একটু আমাকে একটু বলো তো, 18 তারিখের কক্ষ দুটো কি কি? প্রদেও প্রদেয়টি রিয়াসও, প্রায় ফেরত হবে। থ্যাংক ইউ। মাঝে মাঝে হ্যাঁ একটু স্যার বলেন। হাউ করো, তা নাহলে মনে হয় কি যেন তুমি হেরে কাটা গুটে চলে গেছো। আর এই সিস্টেমটা ভালো হতো যদি সবাইকে যদি এখানে ক্যামেরা যেমন ছোট ছোট করে দেখা যায়, এরকম করে নিচে যদি সবাইকে দেখা যেত তাহলে অনেক ভালো হতো। আমি এই সিস্টেমটা আপডেট সিস্টেমে আছে, এটা ফ্রি ভার্সন চালাচ্ছি তো আমরা, যেটা তোমার হলো যে একটা টাকা দিয়ে কেনা লাগে, যেটা তখন মনে করো যে পুরোটাই দেখা যায়, সবাইকে দেখা যাবে। আবার সবাইকে দেখা যাবে কখন? যখন আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেবো, ঠিক আছে? তখন আবার তোমার এই দেখ তো। সবাইকে দেখা যাবে। আমরা শেষের দিকে যে একটু গল্প করবো, যখন সবাইকে একত্রে দেখাবো, তখন কানেক্ট হোক একটু, সবাই ধীরে ধীরে আসুক। তো আমরা লাস্টের দিকে আছি। সেটা হলো যে আচ্ছা, মেয়াদ উত্তীর্ণর কারণে জাহান ড্রাগস কে, ওই যে আমরা জাহান ড্রাগস কে আমরা একটা হিসেব লিখছিলাম। প্রদেয় আর কয় ফেরত? প্রদেয় আর কয় হুইজ ফেরত? প্রদেয়? আমিও করছি আমি প্রদেয়টি জানতে প্রায় চাচ্ছি ফেরত, তাই আগে প্রদেয়টা করছি কি? অনেক আগে। প্রদেয় কি? জাহান প্রদেয় ড্রাগ। হলো এই যে জাহান ড্রাগ। প্রদেয় জাহান ড্রাগস। ব্র্যাকেটে লিখতে হবে কে? জাহান। জাহান আচ্ছা, তুমি ড্রাগস। ওইটুকু লিখলেই যথেষ্ট। কিন্তু জাহান কথা হলো লিখলেই হবে। যে আমরা এটাকে আরেকটা হিসেব কি বললা?
ক্রয় ক্রয় করছিলাম ফেরত। তার মানে এর আগে, তাই ক্রয় না? ফেরত। এটাকে উল্টে দিয়ে ফেরত করলাম। আচ্ছা, এই ক্রয় ফেরত একটা হিসাব আর ইয়ে একটা হিসাব। আমার প্রশ্ন, এবার তোমরা সাইলেন্ট থাকবা। প্রশ্ন হলো এর কাছে, ওই যে কি এর নাম, সাজ্জাদ, সাজিদ, সাজিদের কাছে প্রশ্ন হলো যে সাজিদ, পড়ার এই সাজিদ। 18 নাম্বারটা সাজিদ, পড়ে, বুঝছো? হ্যাঁ। দেখো এখানে যে আলহামদুলিল্লাহ 18 নাম্বার আছে না, মেয়াদ উত্তীর কারণে জাহান আহ, ড্রাগসকে ওষুধ ফেরত দেওয়া হলো, এই লেনদেন পড়ে ওরা পাইছে হলো এই দুইটা হিসাব, একটা হলো প্রদেয় আর একটা হলো ক্রয় ফেরত। আমি তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি তো মুখস্থি করে আসিছো নাকি ভুলে গেছো? এই জাহান প্রদেয় হিসাব এটা কি হিসাব, আর এইটা কি হিসাব? ক্রয় ফেরত। এই না, এই তুমি কথা বলো দায় না। আমি যেহেতু এই তোমাকে তো ক্রয় ওয়ার্নিং ফেরত দিছি, দায় ওইভাবে বললে বলা কিন্তু হবে না এখন ক্লাস, কারণ আমরা একটু আপডেট হচ্ছি। কারণ আমি স্যার বলছি আপনার তোমাকে কথা না আটকে আটকে পারমিশন আসছে দেওয়া স্যার। পর্যন্ত কোনো কথা বলবা না, আমি তোমাকে ডেকে নিব, ঠিক আছে? জেদুল, বুঝতে পারছো? আচ্ছা বলো যে কি, জাহিদ বলো, কি এর নাম, সাজ্জাদ। জি স্যার। আচ্ছা, প্রদেয় হচ্ছে দায় স্যার হিসাব, প্রদেয় দায়। আর একটা নিচেরটা কি হিসাব, ক্রয় ফেরতটা। ক্রয় ফেরত। বলো ক্রয় কি হিসাব, ব্যয়। তাহলে ক্রয় ফেরত কি হবে? ব্যয়। ব্যয়ের বিপরীত কি? সম্পদের বিপরীত কি? আয়। ব্যয়। ব্যয়ের বিপরীত আয়, সম্পদের বিপরীত। তুমি একটু স্টাডি করবে এখন থেকে, বুঝছো? আমরা ভার্চুয়াল জগতে আছি, তোমার কথাগুলো রেকর্ড হচ্ছে এবং সবাই সেটা দেখতে পাবে। আর এটা স্টাডি করবা বলতে তুমি সবগুলো হিসাব মুখস্থি করবে আজকে বসে থেকে, যে অন্তত পক্ষে ক্রয়ের আর সম্পদের আর দায়ের আমি যে শীটটা দিছি সেই শীটটা বার করে তুমি এটা পড়বা। হ্যাঁ, দেখো ক্রয় ফেরত তাহলে কি হিসাব? ক্রয় ছিল ব্যয়, ব্যয়ের বিপরীত সবাই বলো, ক্রয়ের ফেরতের বিপরীত আয়, আয়। 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 তাহলে আমরা আয়। আয়টাকে একটু আলাদা কালার রাখতেছি, বোঝার সুবিধা হচ্ছে, দেখার সুবিধা হচ্ছে, একটু না ভালো সুন্দর হওয়ার কারণে। তো আসলে আরেকটা জিনিস হলো দুটাই সাথে, তুমি মাইনাস। দেখো যে যখন আমি পাওনাদারকে টাকা পরিশোধ করছি, আমি যখন ক্রয় করছিলাম, এখন আমি আসলে লিখতে ভুল করছি, আমি 3 তারিখে যখন ক্রয় করছিলাম তখন ওই জাহানটা ওখানে তৈরি হয়েছিল, জাহানকে আমরা হিসেবের মধ্যে লিস্ট করছিলাম, লিপিবদ্ধ করছিলাম। আর ওই জাহানকে যখন আমি টাকা দিচ্ছি, 80,000 টাকা দেওয়ার কথা, কিন্তু এখানে টাকা দিচ্ছি কত, মাত্র 6,000। মাত্র 6,000 টাকা যখন দিচ্ছি, তাহলে দেওয়ার কারণে ওইটা কি হলো, 6,000। কমে গেল। তো আমরা জানি যে আমরা একটু কোনায় একটু লিখে রাখবো যে আসলে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আয় মালিকানা সত্ত্ব এগুলো হ্রাস পেলে হয় কি, এগুলো হ্রাস পেলে ডেবিট, অর্থাৎ সব বৃদ্ধি ডেবিট আর বৃদ্ধি ক্রেডিট, ওই সূত্রটা। তো সেখানে দায় যদি আমার হ্রাস পায় তাহলে এটা কি হয়, ক্রেডিট, বুঝছো সাজিদ? আর যখন আয়, এখানে ক্রয় ফেরতের কারণে বিপরীত হওয়া হিসাব, যদিও এটার দ্বারা কি হলো, আয়টা কি হলো, বাড়লো। কেমন করে বাড়লো? আমার তো টাকা আসলো না। স্যার দুটাই না মানে ইয়ে তো স্যার, মানে ঠিক আছে, ঠিক আছে। ছগলিরই কি কাজ করোনা হচ্ছে? হচ্ছে বাবা, করোনা। করোনা হচ্ছে যেহেতু সবজি তুমি বাবা, বলো এটা থাকা হবে না। কেন এটা ক্রয় ফেরত আয় হলো, বুঝে দিবার পারছে না। ওই যে সাজিদ বুঝতেছে না, আমিও বুঝাতে পারছি না। তোমার ধারণা কি, বলো? কি ক্রয় ভাব বুঝলাম ফেরত না হলো স্যার, আয় কথা আটকে হিসাব, আটকে গেছে। ক্রয় ফেরত হলো আয় হিসাব। তো আমাকে বুঝে দাও এটা কেমন করে আয় হলো, এই লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে দাও, জি স্যার। ক্লিয়ার করে দাও কনসেপ্টটা। স্যার ও আমি পারবো। স্যার আমি ক্রয় ফেরত পারবো। হচ্ছে ওকে বলতে দাও। ক্রয় ফেরত এই হচ্ছে তুমি স্যার লাইন বিপরীত খোলো, হিসাব। আলু এই যে ভর্তার কি মধ্যে ভিডিও লোক। খোলো, রিয়া। এখানে বাইরের কেউ নেই, আমাদের সব স্টুডেন্ট এখন আর যেখানে আছে। এই যে ইয়ে আছে, খালি সাকিবুল আছে, কিন্তু সাকিবুল একটু অফলাইনে আছে, সমস্যা নাই। আমি যেটা বলবো সেটা হলো যে এখানে আমার বুঝতে হবে, আমি এমন ভাবে পড়াশোনা শিখবো যাতে কাউকে আমি শিখাতে পারি। কেউ যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি সেই প্রশ্নের উত্তরটা ফ্লুয়েন্টলি বলতে পারি, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে প্রদেয় দায় হ্রাস পাচ্ছে, ওর টাকা আমি ওর কাছ থেকে ক্রয় করছিলাম, ওকে 6,000 টাকা আমরা কি প্রতিষ্ঠান থেকে দিয়ে দিছি নাকি?
যে আমার প্রশ্ন হলো আমরা ওকে দিয়ে দিলাম, কিন্তু ঘটনা হলো দিয়ে দিছি। যে আমার এই যে হুম। কি আয় বৃদ্ধি পেলো কেমন করে, এইটা হলো আমার প্রশ্ন। আমার তো টাকা আসেনি। বলবো স্যার? ওই তো স্যার ক্রয়কৃত মাল ফেরত দিছে আপনি। ক্রয়কৃত মাল আমি কি ক্রয়কৃত মাল আটকে ফেরত আমাদের ভয়। দিছে না ফেরত দিছি? রিয়া বলো। ফেরত স্যার আমরাই ফেরত দিছি। আমরা প্রথমে ক্রয় করছিলাম, ক্রয় করার 80,000 পর টাকা। সেটা ক্রয় ফেরত বিক্রয় করছিলাম, বিক্রয় করে আমরা এই না ক্রয় কষ্টের হয়ে গেছে স্যার রিমেইনিং আমাদের। দান করছি। প্রথমে ক্রয় করছিল। মানে দেখো ক্রয় করছিলাম, রানিং আউট অফ টাইম। তোমরা কি দেখতে পাচ্ছ একটা জিনিস মেসেজ? নো 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 না স্যার, ওটা শুধুমাত্র না। আমি দেখতে ওটা পাবো, আপনাকেই যেহেতু আমি দেখায়, হোস্ট। দেখো 40 মিনিটের মধ্যে আর 10 মিনিট আছে, আমরা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। তাহলে আমরা স্যার। বলি যে ক্রয় আসলে ব্যয়টা আসলে আমরা যখন ক্রয় করছিলাম তখন আমার ব্যয় ছিল, কিন্তু যেহেতু বিষয়টা আমার আর এখন ব্যয় হচ্ছে না বরং টাকা রিটার্ন হচ্ছে, তাহলে আমি রিটার্ন নিচ্ছি টাকাটা, তাহলে এটা কি হচ্ছে এই মুহূর্তে ওই ব্যক্তি, অর্থাৎ আমি যখন ক্রয় করছিলাম তখন ওকে আমার টাকা দেওয়া লাগতো, বরং সেইটুকু পরিমাণ পণ্য ফেরত নিচ্ছি, যার কারণে আমি আমার কাছ থেকে ও দাবি করবি না, দাবি হ্রাস পাচ্ছে হলো ৬,০০০ টাকা, ওই জন্য এটা হলো ডেবিট। আর অন্যদিকে যেহেতু আমি ক্রয় করে ব্যয় করছিলাম, সেই ব্যয়ের উল্টা হয়ে গেল, বিপরীত হয়ে গেল, তাহলে এটা হলো কি আয়টা বৃদ্ধি পেল, সেই ক্ষেত্রে বিপরীত ভাবে এটা আয়টা বৃদ্ধি পেল, আমরা এটা ধরে নিলাম। আর এবারে ২৭ তারিখ আমরা একটু শেষ করব, 10 মিনিট সময় আছে যেহেতু। ২৭ তারিখে বলছে দেখো নগদে ঔষধ বিক্রয়, এই যে নগদানা নিচের দিকে আছে যে বিক্রয়। নগদে ঔষধ নগদানার বিক্রয়, নগদে বিক্রয়। যদি আমরা ওষুধ বিক্রয় করি তাহলে দুইটা লেনদেন আছে। খুব স্মার্টলি প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু আই ডাউট হিম। কি বলছে যে নগদে ঔষধ বিক্রয়, একটা হলো নগদ আর একটা কি হবে খুব সম্ভব বিক্রয় নাকি? বলো বলো বিক্রয়। ঈশামণি বলো তো। জি স্যার। হ্যাঁ আর নগদানার বিক্রয়, নগদ সম্পদ বৃদ্ধি সম্পদ আর বৃদ্ধি বিক্রয় আয় পাচ্ছে আর বৃদ্ধি। হচ্ছে আয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি করব এবার সাজিদ বলবে। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? সাজিদ ক্রেডিট তো হয় না? করে দিলেন। এরাই তো আমরা সময় নিব না। দেখো সাজিদ তুমি এটাও মুখস্থ করবা আগামী দিন। সাজিদও বলতেছি তুমি আর এটাও মুখস্থ ডেবিট করবা। সেটা হলো অবদান সম্পদ বৃদ্ধি পেলে কি সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর দিতে হবে ডেবিট। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। দায় হ্রাস পেলে কি সব হয়? বৃদ্ধি ডেবিট। ডেবিট আরো বৃদ্ধি এরকম খুব ক্রেডিট। দ্রুত ডেবিট ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। ক্রেডিট ব্যয় যখনই মাথায় আসবে ডেবিট তখনই মাথায় আসবে যে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যখনই সম্পদ আসবে তাহলে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যখনই আয় আসছে তাহলে আয় হলে উল্টাটা মানে ওই যে ওই চিত্রটা সব বৃদ্ধি ডেবিট আসবে, এর চোখের উপর ঠোঁটের উপর ঠোঁটের উপর থাকবি সব সময়। মানে তুমি দেখতে পাবা যে আমি আসলে কোনটার কথা বলতেছি। যেমন ধরো কিরকম যে আমি যদি এখানে বলি যে এখানে দেখো যে লিখতেছি আমি ১ ২ ৩ ৪, মানে এই যে ৪ এর পরে ৭ লেখা, ১ এর পরে ২ তারপরে ৩, তাই না, তারপরে ৪, এই যে আমার চোখের সামনে দেখা যাচ্ছে এগুলো, এই যে দেখা যাচ্ছে এটা মানে তার মানে কি ১ থেকে ৪ পর্যন্ত আমার করে 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 মুখস্থ হয়ে গেছে, যার কারণে আমার এগুলা সহজেই বলতে পারছি। তো তোমারও এরকম সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট সাইডে আমরা টাকা লিখবো এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট সাইডে টাকা লিখবো, এটা তোমার জানতে হবে। তাহলে নগদের টাকার পরিমাণ ছিল আমাদের এখানে 1,40,000 টাকা। ১,৪০,০০০ আর এক এখানে লক্ষ ছিল টাকা হচ্ছে ৪০,০০০। আয়ের টাকার পরিমাণ ছিল ৪০,০০০ ১,৪০,০০০। আচ্ছা সাজিদ তুমি কি আমাকে একটু বলবা যে তুমি আসলে ৪০,০০০ জানতা কটার সময় ক্লাস শুরু হবে? আচ্ছা এখন বিষয়টা হলো যে এই যে আমরা ক্লাস করলাম একটু হিডেন করলাম, মানে হিডেন বলতে এই যে দেখো আমরা ক্লাস করছি কি রিভিউ দিচ্ছি যে খতিয়ানকে আসলে পদ্ধতি কয়টা ভাগে ভাগ করা হয়েছে আজকের ক্লাসে যেটা আলোচনা ছিল। খতিয়ানের পদ্ধতি ছিল দুইটা, একটা চলমান একটা আধুনিক, চলমান বা আধুনিক আর একটা সনাতন বা
অনলি শখ। আর এটা দুই ভাগে করা যায়, অঙ্কগুলো করা যায় হলো দুইটা প্রকার, একটা হলো সাধারণ খতিয়ান, একটা সহকারী খতিয়ান। তারপর আমরা যে 1 নম্বর অঙ্কটা ছিল, 1 নম্বর অঙ্কের আমরা পক্ষগুলো নির্ণয় করে নিছি, অর্থাৎ ডেবিট ক্রেডিট যদি আমরা কারণ সহ এইটা জানি তাহলে আমরা যে কোনো কাজ করতে পারবো। তাহলে দেখো একটু হিসাব করলে মানে আমরা এটা বলতে পারবো যে এখানে কয়টা খতিয়ান প্রস্তুত করা যাবে। ক্রয় একটা, অফিস সরঞ্জাম একটা, সরি নগদান একটা, অফিস সরঞ্জাম একটা, ক্রয় একটা, মূলধন একটা, ক্রয় আবার আছে তার মানে এটা বাদ, তো প্রদেয় একটা, তারপরে নগদ প্রদেয় আবার লেখা আছে, এগুলো সবগুলোর নামে এক একটা করে কি করা যাবে, হিসাব করা যাবে। তাহলে আমরা এইভাবে বিক্রয় হিসাব একটা। করে খ নাম্বার এবং গ নাম্বার, দেখো আমার প্রশ্ন কি কি আছে এইটুকু আমার ক্লিয়ার বুঝতে পারলে আমরা ক খ গ অর্থাৎ এই অংশটা আমরা কাজ করতে পারবো। ক খ গ প্রারম্ভিক মূলধন তোমরা বার করতে পারবা, সাধারণ জাবেদা করতে পারবা জি এবং স্যার। অফিস সরঞ্জামের কাজ তোমরা করতে পারবা। আচ্ছা, আজকের স্টাডিটা আমরা এই পর্যন্তই রাখলাম। আমরা পরবর্তী দিনে আমরা 2 নম্বর অঙ্ক করে দিব এবং 2 নম্বর অঙ্ক সুন্দর করে বুঝিয়ে দেব সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ানের বিষয়টা। এখন এই যে ক্লাসটা নিলাম আমি, এই ক্লাসে সবাইকে আমি শেয়ার আউট করে দিব, দিয়ে সবাইকে একটু দেখাবো যে আমরা কে কে আসলে আজকে ক্লাসটা করলাম কতদিনের মতো। এটার সিস্টেম হলো এইরকম, ব্যাক ব্যাক করলে এটা চলে আসবি, আসার পরে মোড়ে যাওয়ার পরে এই হিডেন করা ছিল এটাকে শো করতে হবে। তাই সাজিদ মেসেজ দেখো ভাই আমার না না কি গো কি 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 যে গো দিচ্ছে? ওদের মেসেজ দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা পাচ্ছি। ওই দেখো দিওয়ালির ধাওয়া দিচ্ছি। কিবে কিবে বলে ক আমরা লল স্ক্রিন শেয়ার দেখতো। আউট করে দিচ্ছি। অফিস সরঞ্জাম লে এরিয়া দেখ কি করিচ্ছে। পাগলার কাজ দেখে লাভ নাই, তুই স্যারেরটা দেখ। মোটি লাগা ওকে তোমার থেকে ভালোই আছি। প্লিজ আমাকে সবাই একটু তোমাদের সুন্দর সুন্দর মুখগুলো দেখাও। আটাবাজ ওই লাইট ক্যামেরাগুলো দেখবে নাকি চালু তা করো। লাইট এই যে ঈশামণি কই তুমি বাবা? হ্যাঁ, সাজ্জাদ তুমি কি খাবার বসলা নাকি? দেখি কি খাচ্ছ। জি স্যার থামেন। জিয়াদুলের লাইটটা বার করো। জিয়াদুল, সাকিবুল কই গেল? সাকিবুল, আমি ও দেখাচ্ছে ওর। সাকিবুল একটু খোলো, ওপেন করো ক্যামেরাটা প্লিজ। শরম করিতে থাক। সাকিবুল তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? সবার ক্যামেরা অন করা হয়েছে, তোমারটা অফ। স্মৃতি হয়ে থাকবে বুঝছো তোমাদের সারা জীবনের জন্য, যে আমাদের একটা স্টুডেন্ট ছিল নাম হচ্ছে জিহাদ। ও ক্লাস করতেছিল কিভাবে, যে ওই যে লাইট নিয়ে এসে দেখাচ্ছিল, অন্ধকারের মধ্যে থাকতো। হ্যাঁ, সারা জীবন তোমরা গল্প করবা, ফিউচারে তো তোমরা অবশ্যই সকলে ক্লাস এরকম করেই করবা। হ্যাঁ স্যার। সাকিবুল কি হলো, কথা শুনতে পাচ্ছ না নাকি? জি স্যার। জিহাদ কই আছে? নেট নাই স্যার, শুনতে আচ্ছা, পাচ্ছি। ধন্যবাদ। তাহলে আমরা যে কোনো মুহূর্তে কাটা যাবে। দেখো 1 ঘন্টা 13 মিনিট। তোমরা বলো তো আমি আজকের এই ক্লাসটা কি ইউটিউবে ছাড়বো না ছাড়বো না? আমার বাকি ছিল এখানে গল্প করলাম, একটু পড়ানোর চেষ্টা করলাম। ইউটিউবে ছাড়লে তোমরা আসলে কি কি পড়ালাম আদার্স যারা আছে তারা দেখতে পারবি। ঠিক আছে? স্ক্রিনশট দিছেন? আমার 1 ঘন্টা, ওই যে দেখো 1 ঘন্টা 13 মিনিট 39 সেকেন্ডের এই ভিডিওটা হয়েছে, আর এটা দ্বিতীয়বার কেটে যাবে 40-80 মিনিটের মধ্যে। আদার্স এই বিষয়গুলো আছে এগুলো কেটে দেওয়া যাবে। আমি রেকর্ড করে রাখতেছি, কিন্তু আসলে এটা শেয়ার করা মনে হয় এখনো ঠিক হবে না। আমরা আরো একটু হাত চালু করি, মানে স্পিডি হই বা আরো একটু ভদ্র হ্যাঁ আচরণ স্যার। শিখি, যাতে যেহেতু পাবলিক দেখবে এই বিষয়গুলো, তাই না? জি স্যার জি স্যার জি স্যার তুমি যে জি স্যার বলতেছো, এরাই তো স্যার গালাগালি জিহাদুল ভালো করে হ্যাঁ কোন সেটাই কথা বলতে আমাদের চাচ্ছি, সবসময় বেশি সবসময় কথা বেশি লাগে। সাইড টকিং দাও তুমি। একবারে ঠিক যেহেতু তোমাকে কথা। আমি একটা শেয়ার দিচ্ছি, লিংক দিচ্ছি, সবাইকে দিচ্ছি, দেখো আমি কোথায় ক্লাস করি। তোমরা এরকম বারবার তোমাকে বলি না যে এই জায়গাতে আমি ক্লাস করি। মেসেঞ্জারে তোমরা একটু আমাকে একটা ইমো দিয়ে রাখো,
দেখো ওখানে আমি তোমাদেরকে একটা ফেসবুকের একটা আউটসোর্সিং এর ইয়ে দেবো, বিশেষ করে আর্নিকে বলবো যে তোমার ভাইকে বলবা যে ওর ভিডিওগুলো দেখতে, অর্থাৎ ওই স্যারের ভিডিওগুলো। ওখান থেকে তুমি আইসিটি বিষয়ে অনেক কিছু জানতে পারবা। তবে কমার্সের স্টুডেন্ট কিন্তু টাকার প্রতি খুব লোভ হয়। ওকে ভাই, আল্লাহ হাফেজ। টাইম ওভার, আর ঠিক টাইম আমার ওভার নাই। ভাই, শেষ হয়ে আমার গেছে। আছে। কিপটে কিপটে। ওই তো ওই এক মিনিট কিপটে টাইম দেখেই তো। আছে। ধন্যবাদ সবাইকে, হ্যাঁ ভালো থাকো, খাওয়া দাওয়া করো এবং মাথার ভিতর থেকে সব ঝেড়ে ফেলে দিয়ে আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আপনারাও খাওয়া দাওয়া করেন। আসসালামু আলাইকুম স্যার। খোদা আসসালামু হাফেজ। আলাইকুম। খোদা হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার।